120 টাকায় কি হয়? চাউল আর তরকারি কিনি আর বাকি জিনিস কিনবো কি দিয়ে? ঘরে যাই আমরা বিজি, ঠিক মতন আমাদের একটা ঘরও বানাই দেয় না। আমাদের 120 টাকায় কি পড়তাই পোষায়? মজুরিটা আমার বাঁচার জন্য দরকার। আমার নিত্য আমার পরিবারে আছে আমার 2 ছেলে, 2 পুতের বউ, 2 নাতি আর আমি। 120 টাকা দেয়। আজকালকার দিনে যত চাউল তরকারি তেল সবাই দাম বেশি। 120 টাকায় কি হয়? ছেলে মেয়েদের লেখাপড়াও তো লাগে, ওষুধ খরচও তো লাগে, ডাক্তার খরচও তো। ডাক্তারের দ্বারে গেলে তো আর আমার মাগনা ওষুধ দেবে না, হ্যাঁ টাকা দেবো তারপর তো আমরা ওষুধ দেবে আমারে। এরপরে 120 টাকা দিয়ে যদি চাউল আর তরকারি কিনি আর বাকি জিনিস কিনবো কি দিয়ে? সেই জন্য আমরা আন্দোলন করছি 300 টাকা মজুরির জন্য। এদের কষ্টগুলো তো কেউ বুঝতে চায় না। আমরা দুঃখে থাই না সুখে থাই কেউ বুঝতে চাই। এবার জোহে খাই মেঘে বিজি, ঘরে যাই আমরা বিজি, ঠিক মতন আমাদের একটা ঘরও বানাই দেয় না। হাসপাতাল যাবো ওষুধ পাই না, কিভাবে আমরা বাচ্চা কাছে লইয়া চলি? এই দাবি যদি আমাদের না মানে তাহলে আমরা রাজপথ ছাড়বই না। 120 টাকায় আমাদের চলে না, 300 টাকা আমরা চাই। এরপরে বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারি না, অসুস্থ হলে হসপিটাল একটা আছে, ঔষধ আমরা ঠিক মতো পাই না, ঘর বাড়ি তো খুঁজেই লই না। এরপরে চাউলের দাম 60 টাকা, 100 টাকা দিয়ে আমরা 1 কেজি চাউল খাবো না, সবজির দাম, নানান সমস্যা আমাদের সংসারে থাকতেই পারে। রেশন দেয় 3 কেজি, এটাও আবার ঠিকমতো কাম না করলে 3 কেজি রেশন আমাদের পুরা দেয় না, আটা দেয়। এইটাই আর কি, আমরা কোনো কিছু পাই না। 60 টাকা 70 টাকা 1 কেজি চাইলের দাম, এর মাঝে তেলের দাম 220 টাকা, আলুর কেজি হইল আপনার এখানে 30 টাকা। এগুলি আমরা 120 টাকা দিয়ে আমরা চলতে পারি না, কষ্ট করে চলি। আমাদের 120 টাকায় কি পড়তাই পোষায়? এটা তো চলবে না। 120 টাকায় আমরা 300 টাকা চাই। পঞ্চম দিন আজকে আমরা আমাদের এই মজুরির যে দাবি, যেটা 300 টাকা মজুরির দাবি, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি এগুলা চলবে। কারণ আমরা এতদিন থেকে বলে আসছি, আমাদের সরকারের পক্ষ থেকেও বা মালিক পক্ষ থেকেও কোনো ধরনের আমরা কোনো আশ্বাস পাই নাই। শুধু ইয়েরা ডিডিএলে আমাদের কেন্দ্রীয় কমিটিকে ডেকেছিলেন, তারা কেন্দ্রীয় কমিটিকে বলছে যে আপনারা আন্দোলন প্রত্যাহার করেন। আমাদের শ্রমিকদের কথা হইলো, আমরা যত সময় মজুরি আমাদের এটা বাস্তবায়ন হবে না বা আমরা কোনো প্রতিশ্রুতি পাবো না মালিক পক্ষ বা সরকারের কাছ থেকে, তত সময়ে আমরা এই আন্দোলন থেকে সরব না। মালিক পক্ষের কথা হইলো, আমরা রেশন দেই, রেশন কি রেশন দেয়? শুধু আটা দেয়। আমাদের এগ্রিমেন্টে বলা আছে যে 6 মাস চাল 6 মাস আটা দিবেন, কিন্তু সেটাও ওনারা এই প্রতিশ্রুতি রাখেন না। আমার অন্য সুবিধা যেগুলো আছে সেটার সাথে কোনোভাবেই এই মজুরির কোনো ইয়ে নাই। যেটা আমি আমার মজুরিটা আমার বাঁচার জন্য দরকার। আমার নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য যেটা আছে এবং আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া সহ বিভিন্ন ইয়ের জন্য আমাদের কিন্তু এই মজুরিটা দরকার। কিন্তু মজুরিটাই যদি কম হয় তাহলে আমরা চলবো কীভাবে?